আর ফেসবুক 2025 সালে যাকে ইচ্ছা তাকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিচ্ছে, সেটা অল্প ফলোয়ারেও বা বেশি ফলোয়ারেও বা কম ভিউ বা বেশি ভিউ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে প্রথম সেরির দিন কী কী করলাম এগুলো শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। এখানে দেখছেন একটি রাইস কুকার। তো এই রাইস কুকারটা হচ্ছে আমি অনেকদিন আগেই কিনেছিলাম, আমার আব্বু কিনে দিয়েছে, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করা যাক। তো এই রাইস কুকারটা আমি শুধু শোরুমেই দেখেছি, বাসায় এসে একদম খোলা হয়নি অলসতার কারণে যে ঠিকঠাক আছে কি না। তো প্রথম রোজার সেহরির দিনকে ভাবলাম লেট হয়ে যাচ্ছে, তো রাইস কুকারে ভাতটা বসিয়ে দিই। তো এই জন্য আমি রাইস কুকারটা খুলেছি। তো ভাবলাম ভিডিওটা করেই নিই, তাহলে আপনাদের সাথে শেয়ার করতে পারবো। তো দেখুন রাইস কুকারটা সুন্দর হয়েছে না? আর এখানে হচ্ছে দুইটা বোল ছিল, একটা হচ্ছে তরকারি রান্না করার জন্য, একটা হচ্ছে রাইস রান্না করার জন্য, ভাত রান্না করার জন্য। আর এখানে দেখুন, আর এখানে আলু সেদ্ধ করার বা অন্যান্য যাবতীয় যেটা আপনি সেদ্ধ করবেন ভর্তা টর্তার জন্য একটা ডিশ আছে। আর এখানে একটি ঢাকনা আছে। অনেক সুন্দর না? মাশাআল্লাহ, আমার কাছে কিন্তু ভীষণ ভালো লেগেছে, আর কালারটাও কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে। তো এই তো দেখুন আমি ভাতটা বসিয়ে দিয়েছি, এখন আমি কুকে দিয়ে দিচ্ছি। আর যখন হয়ে আসবে অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে, তখন লাল বাতি জ্বলবে। তো দেখুন আমি ভাতটা বসিয়ে দিয়েছি। তো আমি ভাতটা বসিয়ে গোসল করতে গেছিলাম, গোসল করে এসে দেখি আমার ভাতটা কমপ্লিট হয়ে গেছে, রান্নাটা হয়ে গেছে। আর এই ওয়ালটন রাইস কুকারটা কেমন আপনারা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আর হ্যাঁ, এখন তো অনেকেই দেখছি কম ফলোয়ারে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাচ্ছে, আমাদের কি হবে জানি না। তো ফাইনালি দেখুন আমার ভাতটা রান্না করা হয়ে গেছে, অনেক সুন্দর হয়েছে কিন্তু ভাতটা। এদিকে আমি ভাতটা রাইস কুকারে রান্না করে নিয়েছি, আর এদিকে আমি গরুর মাংস রান্না করে নিয়েছি আলু দিয়ে। আর আমরা সবাই মিলে ধৈর্য ধরে কাজটা করতে থাকবো, ইনশাল্লাহ আমরাও একদিন কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাব। আর ফেসবুকের গাইডলাইন মেনে চলতেই হবে আমাদের। আর ফেসবুক 2025 সালে যাকে ইচ্ছা তাকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিচ্ছে, সেটা অল্প ফলোয়ারেও বা বেশি ফলোয়ারেও বা কম ভিউ বা বেশি ভিউ। তবে আমাদের ধৈর্য ধরে কাজ করে যেতে হবে, ইনশাল্লাহ আমরাও পাবো একদিন কন্টেন্ট মনিটাইজেশন। আর এদিকে দেখুন আমাদের বাড়ির ডাব গাছে ডাব পাড়ানো হচ্ছে, ভেবেছিলাম নারিকেল করব। তো এই ডাবগুলো মানে এখনই কেমন যেন বাড়তি হয়ে গেছে, এইগুলো আর নারিকেল হবে না, নারিকেল হতে হতে পচে যাবে, ভেতরে শুকিয়ে যেতে পারে। তো এই জন্য আমরা ডাবগুলো সব পেরে নিচ্ছি। এখানে আমাদের 4টা নারিকেল গাছ ছিল, তার মধ্যে 3টা নারিকেল গাছ কেটে দেওয়া হয়েছে, এখন আর মাত্র একটা আছে। আর হ্যাঁ, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, অ্যান্ড ফলো বা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার ইউটিউবে একটি চ্যানেল আছে, নাইস কুকিং অ্যান্ড ব্লগ, আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে ঘুরে আসতে পারেন। ওখানে গিয়ে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।